শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের মধ্যে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাহাড় কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রথম যে সৃজনশীলটা, এখানে উদ্দীপক আছে PQ-এর একটি সমবাহু ত্রিভুজ, PS কিউয়ের উপর লম্ব। ক নম্বরে আছে PQ 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমি প্রথমে একটু লিখে নিচ্ছি যে এখানে PQ-এর একটি সমবাহু ত্রিভুজ একটা চিত্র অঙ্কন করছি। দেওয়া আছে ত্রিভুজ PQ-এর একটি সমবাহু ত্রিভুজ PQ সমান 3 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। অতএব ত্রিভুজ PQ-এর ক্ষেত্রফল √3/4 a, যেহেতু আমরা সবাই জানি বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এইখানে আমরা এর মান 3 বসালাম, 3 বর্গ সেন্টিমিটার। অতএব 9√3/4 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা আমাদের প্রথম সৃজনশীলের ক নম্বর হলো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে সমবাহু ত্রিভুজ PQR দেয়া আছে তার ক্ষেত্রফলের অ্যান্সার হবে 9√3/4। আমরা এখন সৃজনশীল খতে চলে যাচ্ছি। সৃজনশীল খতে আমরা উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ PQ-এর একটি সমবাহু ত্রিভুজ PS কিউয়ের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। আমাদের অঙ্কনের সুবিধার্থে তাহলে আমরা এখানে একটা পাশে একটা চিত্র এঁকে নিতে পারি। চিত্র আমি আগে এঁকেছিলাম, আমরা একটা পাশে একটা চিত্র এঁকে নিই। PQRS এটা T। তাহলে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা কি করলাম, PS-কে T পর্যন্ত বর্ধিত করছি যেন PS সমান ST হয়। প্রমাণ ত্রিভুজ PQS এবং ত্রিভুজ SRT, তার মানে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে তুলনা করছি। তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে PS আর ST সমান, QS আর SR সমান, এবং এই কোণ আর এই কোণ মানে কোণ PSQ আর কোণ RST, এই দুইটা কোণ সমান। তার মানে আমাদের এই দুইটা ত্রিভুজ তুলনা করলে আমরা কয়টা শর্ত সমান পাচ্ছি? 3টা শর্ত সমান পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটি সর্বসম। আর যেহেতু সর্বসম তার মানে আমরা লিখতে পারি PQ সমান RT। তা আমরা লিখে ফেলছি কিন্তু PQ সমান RT। এখন আমাদের প্রমাণের যে দ্বিতীয় ধাপ আমরা সম্পন্ন করতে যাচ্ছি সেটা দেখো যে এখন ত্রিভুজ PRT, ত্রিভুজ PRTA, আমরা কিন্তু সবাই জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তা আমাদের এখানে দুটো বাহু, একটা বাহু আমরা যদি নিই PR যোগ RT নিলাম গ্রেটার দেন PT লিখতেই পারি, বা PR যোগ, দেখো এখানে RT সমান PQ পেয়েছি, তাহলে আমরা RTর মান এখানে PQ বসাই দিলাম। আর PT সমান কি লেখা যায়? PS যোগ ST। তা আমরা লিখি PS যোগ ST। যেহেতু আমরা অঙ্কনের মধ্যেই বলছিলাম যে PS আর ST সমান, তার মানে আমরা লিখতে পারি, আমরা একটু সাজায় লেখার জন্য PQটা আগে লিখলাম গ্রেটার দেন PS, STর মান কত? PS। অতএব PQ প্লাস PR গ্রেটার দেন 2PS প্রমাণিত। তাহলে কিন্তু আমরা প্রথম সৃজনশীলের দুইটা সমাধান করছি, কিন্তু একটা হচ্ছে ক নম্বর, একটা হলো খ নম্বর। তোমরা এটা ভালো করে দেখে নাও এবং দেখে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং তুমি যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবে তখন তুমি এটা দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বুঝে করতে পারবে। আমি যেহেতু বুঝাই দিচ্ছি, এবং যখন তুমি ভিডিওটা দেখবে তখন তুমি এই সম্পর্কে আরও জ্ঞান লাভ করবে। যাই হোক, আমরা এখন গ নম্বর শুরু করব। গ নম্বরে বলছে প্রমাণ করো যে 4PS² সমান 3PR²। তাহলে আমরা এই গ নম্বর এইখানেই আমরা একটু লিখি, এখানেই গ নম্বর লিখে দিলাম, এখানেই গ নম্বর। আর আমরা এই পাশে ক নম্বরটা যেহেতু আমরা এর আগে শেষ করছি, এটা মুছে দিতে পারি, আমরা এটা মুছে দিই।
এটা মুছে দিলাম, আর এই খ নম্বরটাও আমরা মুছে দিই। দিলাম মুছে। প্রমাণ করো যে, তাহলে আমাদের এখানে প্রমাণ করো যে আসবে কি, যে 4ps স্কোয়ার সমান, লিখলাম আগেরটা থেকেই 4ps স্কোয়ার সমান 3pr স্কোয়ার। আমরা এটাই এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা সেই উদ্দীপকের বর্ণনা অনুসারে আমরা একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, আর পিএসটা কিউআর এর উপর লম্ব, তাই লিখলাম। তাহলে প্রমাণ তা আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু পিএসটা কিউআর এর লম্ব, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ পিএস আর সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ পিকার সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি পিআর স্কোয়ার সমান পিএস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, লিখতেই পারি কিন্তু স্পষ্টভাবে, বা পিআর স্কোয়ার সমান পিএস স্কোয়ার প্লাস, এখন যেহেতু এস আর কিউএস সমান, তার মানে আমরা এস আরকে এস আর স্কোয়ার, তাহলে এস আরকে আমরা লিখতে পারি কিউআর এর অর্ধেক, তার মানে এস আর, তাহলে কিউআর হোল স্কোয়ার, বা পিআর স্কোয়ার সমান পিএস স্কোয়ার প্লাস, এখন কিউআর একটা যে বাহুটা কিউআর পিআর পি কিউ তিনটা বাহু সমান, কারণ ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ, তার মানে আমরা কিউআর এর জায়গায় আমরা লিখতে পারি পিআর, লিখলাম পিআর বাই 2 হোল স্কোয়ার বা পিআর স্কোয়ার। সাইড নোট দিতে পারি এখানে, যেহেতু এস আর সমান কিউআর বাই 2, এখানেও সাইড নোট দিতে পারি যেহেতু কিউআর সমান পিআর, লিখে দিতে পারি এটা তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমরা পিআর স্কোয়ার পিএস স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার বাই 4 লিখতে পারি। এই পাশে পিআর স্কোয়ার আছে, ওইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস পিআর স্কোয়ার বাই 4 সমান এই পাশে থাকলো পিএস স্কোয়ার বা 4 লসাগু, তাহলে 4pr স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার পিএস স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করি, 4pr স্কোয়ার থেকে পিআর বিয়োগ করলে 3pr স্কোয়ার, লিখলাম 3pr স্কোয়ার, নিচে আছে কি 4ps স্কোয়ার, অতএব আর গুণ করি 4ps স্কোয়ার সমান 3pr স্কোয়ার। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সহজেই এটা প্রমাণ করতে সক্ষম হইলাম, এবং খুব বেশি কঠিন কিছু না। আমরা একটা সমগ্রীন ত্রিভুজ নিয়ে কিন্তু এই উপপাদ্যের যে গ নম্বরটা আমরা কিন্তু সহজেই প্রমাণ করে ফেলছি। তোমরা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে তুমি কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের কাজে লাগাতে পারো, এবং আমি তোমার এই অ্যাসাইনমেন্ট করার সুবিধার্থে তোমাকে কিন্তু আমি বুঝিয়েও দিছি। এখন আমরা কিন্তু সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। সৃজনশীল 2-এর যে উদ্দীপক, সেই উদ্দীপক তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্ন আছে। আমি যদিও তারপরেও আমি বলছি যে এখানে ত্রিভুজ ডিইএফ, ডি গ্রেটার দ্যান ইএফ এবং ই কোণ এবং এফ কোণ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা এটাই এখন ক নম্বরটা শুরু করতে পারি। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নাও, আমি কিন্তু এখনই মুছে দেবো এটা। তাহলে আমি এটা মুছে দিতে পারি, আমার সৃজনশীল 1 শেষ, এখন আমি সৃজনশীল 2 করব। সৃজনশীল 2 আমাদের দেওয়া আছে ক নম্বরে কোণ ডি সমান, কোণ আমরা একটা চিত্র এঁকে নিতে পারি চিত্র উদ্দীপক অনুসারে। যেহেতু বলছে যে ডিইএফ একটি ত্রিভুজ, তাহলে আমরা ডি ই এফ একটি ত্রিভুজ,
যেখানে ডিটা ইএফ থেকে বড়। আমরা চিত্রটাই কিন্তু এঁকে নিলাম এবং বলছে এখানে কোণ ইপিএফ, কোণ ই তার মানে এই কোণের সমদ্বিখণ্ড আর এই কোণের সমদ্বিখণ্ড পরস্পর ছেদ করছে পি বিন্দুতে। এখানে কোণের মান চাইছে, ইপিএফ এর মানটাই চাইছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে দেওয়া আছে ক নম্বরটা দেওয়া আছে যে কোণ ডি সমান 40 ডিগ্রি। আমরা জানি আমরা কিন্তু এর আগে কিন্তু একটা উপপাদ্য পড়ছিলাম যে কোণ ইপিএফ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ। আমরা এই সূত্র দিয়ে সহজে করতে পারি, আমরা আরেকভাবেও করতে পারি। তো যেহেতু আমরা সূত্র দিয়ে সহজে করতে পারি, সেহেতু ক নম্বরের জন্য আমরা অতি পরিশ্রম করব না, আমরা সহজে এটাই ব্যবহার করি যে আমরা জানি কোণ ইপিএফ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণের মান কত? 40 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস কাটাকাটি করলে 20, তার মানে 110 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা কিন্তু ক নম্বর কিন্তু সহজে শেষ হলাম যে এখানে ক নম্বর আমার কোণ ইপিএফ এর মান 110 ডিগ্রি, এটা কিন্তু পেয়ে গেলাম। খ নম্বরে প্রমাণ করতে বলছে যে ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই স্থূলকোণ। তার মানে ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে, আমরা এখন খ নম্বর করব, এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই স্থূলকোণ। আমরা কিন্তু এখনই এটা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করার জন্য আমার কিছু উদ্দীপকের যে কথাগুলো আছে এটা লাগবে, তা আমরা লিখে নিতে পারি। বিশেষ নির্বাচন আমরা এখন করতেছি কিন্তু খ নম্বরটা বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দ্যান ইএফ। তার মানে এই ত্রিভুজের ডিটা ইএফ থেকে বড় এবং বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই স্থূলকোণ। আমরা কিন্তু এখন এটাই প্রমাণ করব, স্থূলকোণ। তাহলে আমরা চলে আসি প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু কয়েকটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম যদি আমরা ইএমএফ ত্রিভুজ ইএমএফ এর বহিস্থ কোণ, ত্রিভুজ ইএমএফ এর বহিস্থ কোণ ইএমএফ, এই ত্রিভুজের বহিস্থ কোণ ডিএমই লিখতে পারি না? ইএমএফ এই ত্রিভুজের বহিস্থ কোণ এই কোণটা ডিএমই, লিখলাম কোণ ডিএমই। আর আমরা কিন্তু সবাই জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে ডিএমই সমান কোণ এফ যোগ কোণ হাফ ই কোণ। আবার ত্রিভুজ তাহলে এখানে ডিএমই এর বহিস্থ কোণ ইএমএফ এর বহিস্থ কোণ হলো ডিএমই, তার বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ, একটা এফ কোণ একটা হাফ ই কোণের সমান। তাহলে আবার আমরা লিখতে পারি এবার ত্রিভুজ ডিএমই এর বহিস্থ কোণ
ই এম বহিস্থ কোণ ডিএম এর বহিস্থ কোণ ইএমএফ, ইএমএফ সমান কোণ ডি প্লাস হাফ ই কোণ লিখতে পারলাম। যেহেতু ইএমএফ ইএমএফ এইটার এই কোণটা হবে এখন এই ডি কোণ আর এই হাফ ই কোণের সমান। যেহেতু ডিই গ্রেটার দ্যান ইএফ, আমরা তো সবাই জানি কিন্তু যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর। তাহলে এখন আমাদের বৃহত্তম বাহু ডি, তাহলে ডির বিপরীত কোণ হচ্ছে ডি এফ ই লিখতে পারি, ডি এফ ই গ্রেটার দেন, আর ইএফ এর বিপরীত কোণ ইডিএফ, ইডিএফ। এখন ডিএফই, ডিএফই কে আমরা লিখতে পারি এমএফই লিখতে পারি, এমএফই বা ইএমএফ লিখতে পারি, ইএমএফ ইএফএম। ডিএফই যেহেতু ডিএফই ডি এই বাহু এর বিপরীত কোণ ডিএফই, তার মানে এমএফই লিখতে পারি, এমএফই গ্রেটার দেন ইডিএফ, ইডিএফ ইডিএফকে লিখতে পারি আমরা ইডিএম লিখতে পারি, ইডিএম লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষে এম এফ ই মানে তো এফ কোণ যোগ যদি হাফ ই কোণ যোগ করে দিই, এ পাশেও যদি ইডিএম মানে এ পাশেও হাফ ই কোণ যোগ করি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু এফ কোণ, এটাও কিন্তু এফ কোণ, এম এফ ই মানে এটাও এফ কোণ, এটাও এফ কোণ যোগ হাফ ই কোণ, ইডিএম মানে ডি কোণ আর হাফ ই কোণ, তার মানে এইটা হলো এই অংশটা আর এই অংশটা হলো এই অংশটা, তার মানে এই অংশটার মান কত, কোণ ডিএমই গ্রেটার দ্যান এই অংশটা হচ্ছে কোণ ইএমএফ। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ডিএমইটা বড়, এটা কিন্তু প্রমাণ করতে পারছি। এখন কিন্তু আমাদের অল্প একটু আর কিছু আছে, যেহেতু কোণ ডিএমই যোগ কোণ ইএমএফ কয় সমকোণ, 2 সমকোণ, ডিএমই আর ইএমএফ অবশ্যই 2 সমকোণ। আর এইখানে কিন্তু আমরা প্রমাণ করছি ডিএমইটা বড়, যদি ডিএমইটা বড় হয় যেহেতু এটা 2 সমকোণ 180 ডিগ্রি, তার মানে নিঃসন্দেহে যদি 90 থেকে বড়, তার মানে ডিএমইটা নিঃসন্দেহে স্থূলকোণ। যেহেতু ডিএমই গ্রেটার দেন ইএমএফ, অতএব কোণ ডিএমই স্থূলকোণ। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা প্রমাণ হয়ে গেল কয় নম্বর, এটা আমাদের সৃজনশীল 2-এর খ। আমাদের আরেকটা বাদ আছে, যেটা হচ্ছে প্রমাণ করো যে কোণ ইকিউএফ সমান 90 ডিগ্রি মানে হাফ ডি কোণ। তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রমাণ করব। তোমরা একটু ভালো করে দেখে নাও, এটা দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং অথবা ভিডিও দেখে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তাহলে আমরা কিন্তু মুছে দিতে পারি এটা এখনই, আমরা এখন এটা মুছে দেব। আমরা এখন করব হচ্ছে গ নম্বরটা। গ নম্বরে আমাদের বিশেষ নির্বাচন একটু অন্য কোয়ালিটির হবে, আমার চিত্রটাও একটু ভিন্ন কোয়ালিটির হবে। তার মানে আমরা কিন্তু এটা মুছে দিতে পারি, সম্পূর্ণটাই মুছে দিয়ে আমি নতুন করে শুরু করতে যাচ্ছি গ নম্বরটা। তাহলে গ নম্বরের চিত্রটা হবে
আগের মতোই ডি ই এফ ডিএফ একটি সমবাহু ত্রিভুজ, এটা এম ধরলাম, এটা এন ধরলাম, এবং প্রশ্নে বলছে যে কোণ ই আর কোণ ই এফ এর বহিদ্বিখণ্ডক পরস্পর কী বিন্দুতে ছেদ করে। তার মানে ই কোণকে দুই খণ্ড করলে আর এফ কোণকে দুই খণ্ড করলে তারা পরস্পর কী বিন্দুতে ছেদ করে। আমরা প্রমাণ করব যে কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মানে হাফ ডি কোণ। তাহলে আমরা এখানে গ নম্বর লিখছি বিশেষ নির্বাচন দেওয়া আছে ডিএফ এর দ্বারা এত এবং কোণ ই এবং কোণ এফ এর বহিদ্বিখণ্ডক পরস্পর কি বিন্দুতে ছেদ করে। চিত্রই কিন্তু দেওয়া আছে, চিত্রের মধ্যে বুঝিয়ে দিছি কি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ইকিউএফ কোণ ইকিউএফ মানে ইকিউএফ সমান 90 ডিগ্রি মাইনাস এই হাফ ডি কোণ, 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। যাই হোক, আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা লিখে ফেলছি। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে প্রথমেই আমরা উপরে ত্রিভুজটা, এটা কিন্তু একটা ত্রিভুজ ডিএফ, আমরা এই ত্রিভুজটা নিয়ে প্রথমে একটা কাজ করতে পারি। ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি কোণ, কোণ ই কোণ, কোণ এফ কোণ সমান 180 ডিগ্রি। আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই জন্য আমরা এখানে ডি কোণ, ই কোণ আর এফ কোণের সমষ্টি লিখলাম কত? 180 ডিগ্রি। তার মানে আমরা এখন যদি উভয় পক্ষকে আমরা হাফ দিয়ে গুণ করি, হাফ ডি কোণ, হাফ ই কোণ, হাফ এফ কোণ সমান, এটাতে হাফ 180কে হাফ দিয়ে গুণ করে আমরা সরাসরি লিখে দিই, একটা লাইন না বাড়াই, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে হাফ ডি কোণ, হাফ ই কোণ, হাফ এফ কোণ সমান 90 ডিগ্রি। আমরা এখন এই ত্রিভুজ নিয়ে কাজ শেষ, আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন ত্রিভুজ ইকিউএফ এ আমরা লিখতে পারি এখানেও একইভাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ইকিউএফ লিখলাম যোগ কিউইএফ যোগ কিউএফই এখানেও 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে যে ইকিউএফ লিখলাম কিউইএফটা কার অর্ধেক? এমইএফ এর অর্ধেক। কারণ আমরা ই কোণকেই দ্বিখণ্ডিত করে, এখানে ই কোণকেই দ্বিখণ্ডিত করে এরা পরস্পর কি বিন্দুতে ছেদ করছে। তার মানে আমরা কিউইএফ কে লিখতে পারি হাফ এমইএফ লিখলাম যোগ এই পাশে কিউএফই, তার মানে এটা হচ্ছে এনএফই, কি এনএফই হাফ এনএফই সমান 180 ডিগ্রি, বা ইকিউএফ প্লাস আমরা কিন্তু এমইএফ এই ত্রিভুজের বহিস্থ কোণ, এমইএফ যদি এই ত্রিভুজের বহিস্থ কোণ হয়, আর আমরা কিন্তু সবাই জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তার মানে এমইএফ হবে এই ডি কোণ আর এফ কোণের সমান। তার মানে হাফ লিখলাম কোণ ডি কোণ প্লাস কোণ এফ কোণ যোগ এই হাফ লিখলাম একইভাবে এনএফই, এটাও হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ, তার মানে এটাও হবে ডি কোণ আর ই কোণের সমান। তাহলে কোণ ডি কোণ প্লাস কোণ ই কোণ সমান 180 ডিগ্রি।
বা ই কিউ এফ প্লাস হাফ ডি, আমরা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ এফ হাফ ডি হাফ ই সমান 180 ডিগ্রি। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে পেয়েছিলাম হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণ সমান 90 ডিগ্রি। এখানে কিন্তু আমরা হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণ পেয়ে গেছি। তা আমরা এটাকে একটু সাজাতে পারি, সাজায় লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে একটু। যোগ হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণ, আরেকটা কোণ ডি কোণ আছে, ডি কোণ কিন্তু হাফ ডি কোণ দুইটা আছে, তো একটা করে বেশি নিয়ে যাই, তার মানে আমরা এটা পক্ষান্তর করলে এটা মাইনাস হাফ ডি কোণ হবে। এখন কিন্তু আমরা এইখানে যে মানটা হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণ কয় ডিগ্রি পেয়েছিলাম? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ই কিউ এফ প্লাস এইখান থেকে এই পর্যন্ত এটার মান হচ্ছে 90 ডিগ্রি সমান 180 মাইনাস হাফ ডি কোণ। আমরা একটু এপাশে লেখার চেষ্টা করি, তোমরা দেখো। তাহলে আমরা এখানে লিখেছি কোণ ই কিউ এফ সমান এই 90 ডিগ্রি এই পাশে ডান পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 90 ডিগ্রি, আর এই পাশে তো মাইনাস হাফ ডি কোণ আছেই। অতএব ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এটাও কিন্তু প্রমাণ করে ফেললাম। দেখো একটু সবাই একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা এখন প্রমাণ করলাম সৃজনশীল 2 এর গ। আমাদের আরেকটা বাদ আছে, সেটা করে আমরা শেষ করব। সেটা হচ্ছে সৃজনশীল, এটা সংক্ষিপ্ত 1। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নাও। এটা দেখে আমার ভিডিওর সাথে দেখে মিলে তোমরা একটু লিখলে পরে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে আমরা এটাকে মুছে দিতে পারি, কিন্তু তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। তাহলে আমি এটা মুছে দিই। আমরা এখন করব সংক্ষিপ্ত 1। তাহলে এইখানে সংক্ষিপ্ত 1-এ যেটা আছে, প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত 01। সংক্ষিপ্তর আবার কয়েকটা আছে। 1 নম্বর এখানে মান দেওয়া আছে, আমি লিখে নিই। দেওয়া আছে a মাইনাস বি সমান 4, এ বি সমান 16। মান বের করতে বলছে a প্লাস বি। আমরা কিন্তু সবাই জানি এ প্লাস বি কোনো সূত্র নাই, কিন্তু আমরা এটা জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, এটা মান নির্ণয়ের সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বির মান বসাই 4 স্কোয়ার, 4 ইন্টু a বির মান 16, তাহলে 16 প্লাস আর 16 কত? 64। 64 আর 16 কত হচ্ছে? 80 হচ্ছে। অতএব a প্লাস বি সমান প্লাস মাইনাস 80 লিখতে পারি। আর 80-কে কি লিখতে পারি? 5 × 80 আমরা ভেঙে নিতে পারি। 16কে বের করলে তাহলে 4√5 লিখতে পারি। সহজে কিন্তু এটা হয়ে গেল। আমাদের আরেকটা আছে, এর পরেরটা খ নম্বরটা আমরা 2 নম্বরটা আমরা এই পাশে করি। 2 নম্বরে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 5 দেওয়া আছে। মান নির্ণয় করতে বলছে x³ প্লাস 1/x³। তাহলে এখানে একটু আমরা খেয়াল করলে বুঝতে পারতেছি যে এখানে মান দেওয়া আছে মাইনাসের, অথচ মান বের করতে বলছে প্লাসের। তার মানে নিঃসন্দেহে আমাদের এখানে প্লাসের মানটা লাগবে। তার মানে আমরা কিন্তু প্লাসের মানটা বের করার জন্য আমাদের কিন্তু সেই আবার মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হচ্ছে। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার x মাইনাস 1/x হোল স্কোয়ার 4ab। তাহলে এইটার মান কত? এটার মান আমাদের দেওয়া আছে 5 হোল স্কোয়ার, এটা এক্সেস কেটে গেলো 4, তার মানে 25 প্লাস 4 তার মানে 29। আমার দরকার হচ্ছে x প্লাস 1/x এর মান। তাহলে x প্লাস 1/x √29, কিন্তু মান বের করতে বলছে প্রদত্ত রাশি x³ প্লাস 1/x³। আর এটার মান নির্ণয় সূত্র কি? a প্লাস
বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান কত পাইছি আমরা? √29। তো লিখি এটা √29 কিউব মাইনাস 3√29। তার মানে এটাকে আমরা জানি 29√29 মাইনাস 3√29। তার মানে আমরা বিয়োগ করলে পাচ্ছি 26√29। এটা অ্যান্সার। তাহলে আমাদের আর আছে হচ্ছে সংক্ষিপ্ত 3। তাহলে আমরা কিন্তু সংক্ষিপ্ত 1 আর 2 কিন্তু শেষ করে ফেললাম। সেই সাথে আমি তাহলে সংক্ষিপ্ত একটা মুছে দিই, সংক্ষিপ্ত একটা মুছে দিই। তোমরা খ নম্বরটা দেখো, আর সংক্ষিপ্ত 3 নম্বর। এটা সংক্ষিপ্ত 3-এ কী দেওয়া আছে? সংক্ষিপ্ত 3-এ দেওয়া আছে একটা উৎপাদক দেওয়া আছে। উৎপাদকের মানটা লিখি a কিউ মাইনাস 21a মাইনাস 20। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a মাইনাস 20a মাইনাস 20। এখান থেকে a কমন নিই, a প্লাস 1 মাইনাস a কমন নিই, a প্লাস 1 মাইনাস 20 কমন নিলে a প্লাস 1। তাহলে a প্লাস 1 কমন নিলাম, তাহলে এখান থেকে a স্কোয়ার কমন যাবে। তাহলে হবে হলো a স্কোয়ার মাইনাস a মাইনাস 20। এটা আমরা মিল টার্ম করতে পারি, a প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20। সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিই, পরের লাইনে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে a প্লাস 1, এবার সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে a মাইনাস 5 প্লাস 4a মাইনাস 5। অতএব a প্লাস 1 a মাইনাস 5 a প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের সংক্ষিপ্ত কিন্তু 3ও শেষ হয়ে গেল। আমাদের কিন্তু আর 2টা সংক্ষিপ্ত আছে মাত্র। তাহলে এটা সংক্ষিপ্ত 2, সংক্ষিপ্ত 1 কিন্তু আগে করে দিলাম, এটা 3। এখন আমরা সংক্ষিপ্ত 4 করব, সংক্ষিপ্ত 4। তাহলে আমরা এখন সংক্ষিপ্ত 2 মুছে দিতে পারি, দেওয়া আছে আমরা লিখে নিই। এটা লিখে নিই যে এখানে আমাদের বলা আছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? তাহলে আমরা জানি সরল মুনাফা সূত্র জানি কি, আই সমান কি PNR। তো এখানে কিন্তু সবগুলোর মান দেয়া আছে। এখানে মুনাফা দেয়া আছে x, আবার পির মানও দেওয়া আছে x, n এর মান দেওয়া আছে 4, আর r এর মান দেওয়া আছে x%, আর x% মানে x/100। অতএব মান বসাতে পারি। এখানে বলছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা আবার x টাকা। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে x সমান, তাহলে মুনাফা x, তাহলে পির মান কত x গুণ n এর মান কত 4, আর এর মান কত x/100। তাহলে বা 4 দিয়ে 25 100 কাটি, তাহলে 25 হলো, x চলে গেলো, তাহলে 1 সমান x/25 থাকবে। অতএব x সমান 25। তাহলে কিন্তু সহজেই কিন্তু আমাদের এখানে x এর মানটা পেয়ে গেলাম। এখানে x এর মান আসলে 25। আমাদের আরেকটা সংক্ষিপ্ত আছে, তোমরা এটা দেখে নাও। তাহলে আমরা কিন্তু এখন এই পাশেটা মুছে দিতে পারি, এই পাশেটা মুছে দিই। এই পাশেরটা যদি আমরা মুছে দিই, তাহলে আমরা সৃজন, এটা হচ্ছে সংক্ষিপ্ত 5 দেওয়া আছে 1/p সমান √5 - 2। অতএব p সমান, উল্টে যাক, তাহলে 1/√5 - 2। তাহলে এর বিপরীতটা দিয়ে আমরা লব হারে গুণ করি, তাহলে √5 + 2, এ পাশে থাকলো √5 - 2। তাহলে √5 + 2, নিচেটা কোন সূত্র হলো? a² - b² সূত্র। তাহলে √5 + 2, তাহলে এটা তো 5 - 4, অতএব √5 + 2। কিন্তু আমার মান চাইছে কার? p² মান চাইছে। এটা কার মান বের হলো? p এর মান। অতএব p² সমান √5 + 2 হোল স্কোয়ার। এটাকে আমরা a + b হোল স্কোয়ার সূত্র করতে পারি, a² +
2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 5 প্লাস 4√5 প্লাস 4, 9 প্লাস 4√5। তাহলে কিন্তু সহজেই কিন্তু আমাদের অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্নের আমরা কিন্তু অ্যান্সার বের করে ফেললাম। যাই হোক, আমাদের আর 3টা সৃজনশীল আছে। আমরা চেষ্টা করবো আগামী দিনে এই 3টা সৃজনশীল শেষ করে দিতে। তোমরা আজকে এই 3টা সৃজনশীল ভালো করে দেখো এবং আগামী দিনের যে আগামী সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা এই 3টা শেষ করো। আমি আগামী দিন বাকি যে 3টে সৃজনশীল আছে তোমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।